হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে ওই তায়েফের দুষ্ট ছেলেরা যখন পাথর মারতেছিল নবী একটা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে নবী তায়েফের জমিনে পড়ে গেল। আমি নবীরে উঠে বসাইলাম, পানি পান করাইলাম। অনেকক্ষণ পরে নবীজির হুঁশ আসলো। নবীজি ডাক দেয়া বলে যায়েদ রে আমার জুতা তুমি খোলো, জুতা মোবারক খুলে ফেলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন নবীজির পায়ের ভিতর থেকে যখন জুতা যখন টান দেওয়া আরম্ভ করলাম নবীজি এত রক্ত শরীর থেকে ঝরেছে, নবীজির জুতা আমি পা মোবারক থেকে আলাদা করতে পারি না। আমি নবীজিরে বললাম ওগো নবীজি যেই তায়েফবাসী আপনাকে এত কষ্ট দিল আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন যেন জমিনে আর কোনোদিন ফসল না হয়। আল্লাহর নবী বলেন যায়েদ রে ইন্নামা আনা রাহমাতুন মুহাদ্দাতুন, আল্লাহ আমারে প্রতিশোধের নবী বানায়া পাঠাই নাই, তামাম দুনিয়ার কুল কায়নাতের জন্য আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন আর আমাকে রহমাতুল লিল আলামিন বানাইয়া পুরা দুনিয়ার কুল কায়নাতের কাছে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে। জোরে কন্যা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শানে সূরা আলাম নাসরা নাযিল করলেন। কেন নাযিল করলেন? নবী যখন দুনিয়ায় এসে যাবেন আসবেন তখনও পর্যন্ত আসেন নাই, নবীজি আসেন নাই। আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে নবীরে কত ভালোবাসে, আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে ঘটনা ঘটাইতে লাগলেন। দুনিয়ার মানুষ বুঝতে পারলে একজন মহামানবের আবির্ভাব মনে হয় হইতেছে, একজন মহামানবের আবির্ভাব হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখনও দুনিয়ায় আসে নাই। আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলে ওগো জিবরাইল এই দুনিয়ায় যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি সব নবী রাসূলদের নাম রাখছে তার বাপ মা দাদা দাদি নানা নানি, কিন্তু আমার বন্ধুর নাম তার বাপ মা দাদা দাদি নানা নানি রাখতে পারবে না। আমি আল্লাহ তামাম দুনিয়া বানানোর আগে আমার দোস্তরে বানাইয়া আমার দোস্তের নাম মুহাম্মদ রেখে আমি আল্লাহ আমার দোস্তের নামের মাধ্যমে আমার আরশে আজিমের বাড়ি সাজাইছি। আমার বাড়ির চৌকাঠের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল তুমি তোমার সাথীদেরকে নিয়ে আমিনার ঘরের পিছনে হাজির হয়ে যাও। আমিনার ঘরের কাছে গিয়া আমার দোস্তের নাম আমিনার কর্ণকুহরে কানের ভিতরে পৌঁছায়া দাও। হযরত আমিনা ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা বাইনা আনান্না ইবনি ওয়াল ইয়াকযান আমি পুরাপুরি ঘুমন্ত না আবার পুরাপুরি জাগ্রত না। আল্লাহ সূরা আলাম নাসরা কেন নাযিল করলেন? এখন নাযিল করার অবতীর্ণ করার প্রেক্ষাপট আপনাদের কাছে বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখনও দুনিয়ায় আসে নাই। হযরত আমিনা ডাক দেয়া বলে আমি পুরাপুরি ঘুমন্ত না পুরাপুরি জাগ্রত না, কিন্তু এই মুহূর্তে আমার ঘরের পিছনে এসে কে যেন মুহাম্মদ 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 নামের স্লোগান দিয়া দা। 30 পারার সূরা আলাম নাসরাহ বা সূরাতুল ইনশিরাহ আমরা সূরার দিকে আগায়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বিশ্ব নবীর শানে নাযিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী এবং রাসূল যারা ছিলেন তারা আল্লাহর কাছ থেকে আপনার একটা জিনিস চেয়ে নিছেন, আর আমাদের নবী চান নাই, না চাওয়া ছাড়াই আল্লাহ দয়া করে তারে দান করেছেন। সুবহানাল্লাহ।
একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই জিনিসটা কি বলে? ওই জিনিসটার নাম হলো ইনশিরাহ, মানে নিজের কলবের ভিতরে প্রশস্ততা চাওয়া আল্লাহর কাছে, আমার কলবের প্রশস্ততা দান করেন। কলব আল্লাহ পাক প্রত্যেক মানুষের ভিতরে একটা কলব বানিয়েছেন। বান্দুদের নিচে একটা কলব আছে, কলব। ওই কলবের প্রশস্ততা যার ভিতরে এসে যায়, ওই মানুষ আর গুনাহ করে না, গুনাহ ছেড়ে দিয়া সবের কাম তার জন্য সহজ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবীরা আল্লাহর কাছে চায়া নিছেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনাকে আল্লাহ বললেন, ফাযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মুসা আলাইহিস সালাম, ফাযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে বড় অহংকারী, বড় সরকার, দুনিয়ায় তার খুব অহংকার, তুমি তার কাছে যাও, কালমার দাওয়াত। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে কয়েকটি জিনিস চেয়ে নিলেন। তার মধ্যে এক নম্বর হইল ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ আমার পরিবারের ভিতর থেকে একজন রে, আমার আত্মীয় স্বজনের ভিতর থেকে একজন রে আমার সহযোগী বানায় দেন, খাদেম বানায় দেন, পিএস বানায় দেন। আল্লাহর নবী বলেন হাদিস শরীফে, লিকুল্লি নাবিয়িন ওয়াজিরুন, প্রত্যেক নবীর একজন করে পিএস বা খাদেম আছে, যার কাছে আপনার সব কথা, যার কাছে খুলে মুলে বলে। আর আল্লাহর নবীর পিএস এর নাম হলো হযরতে আলী। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। সব নবীর একজন পিএস থাকে, আমাদের নবীর পিএস এর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক বলে, প্রভু গো, আমার আত্মীয় স্বজনের ভিতর থেকে আমার জন্য একজন খাদেম দাও, আমার সহযোগী বানাও। একা একা ফিরআউনের কাছে যাইতে আমার যেন কেমন কেমন লাগে। কয় তুমি ভয় পাও? কয় না, ভয় পাই না। তারপরে একজন সাথে থাকলে, দুইজন মিলে গেলে একটু আপনার ভালো লাগবে, সাহস লাগবে, সাহস বেড়ে যাবে। আমার ভাই হারুন আলাইহিস সালাম রে আমার সাথে দিয়ে দেন, যেন আমি গিয়া ফিরআউনের কাছে কালমার দাওয়াত আর ইসলামের দাওয়াত যেন পৌঁছায় দিতে পারি। দুই নম্বর দোয়াটা যেমন, প্রভু গো, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আল্লাহ আমার বক্ষ প্রশস্ত বানায়া দেন, আমার সিনাকে প্রশস্ত বানায়া দেন। হযরত মুসা কালিমুল্লাহ বলে, আমার সিনা প্রশস্ত বানায়া দেন, যেন এই সিনার ভিতরে তোমার দ্বীনের দাওয়াত করতে গেলে যত বিপদ আপদ মুসিবত আসে, সমস্ত বিপদ আপদ বড় সিনা নিয়ে যেন আমি বিপদ আপদ আমি ধৈর্য ধারণ করতে পারি, পা যেন আমার পিছলে না যায়, দাওয়াতের জিম্মা থেকে যেন আমি দূরে ছিটকে যেন না পড়ি, যত বিপদ আসুক বিপদে যেন ধৈর্য ধারণ করতে পারি। আমার সিনাকে তুমি বড় করে দাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, আপনার শরহুস সাদরি, সিনা বক্ষ বড় করার একটা অর্থ হইল বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে কোরআনের তাফসীরের দিকে আগায় নাই। সূরা আল-নাসর
বক্ষ বিতরণ করা, বক্ষ প্রশস্ত করার এক নাম্বার তাফসীর হইল আপনার বক্ষের ভিতরে এমন শক্তি আল্লাহ আপনি দান করেন, আমার সিনার ভিতরে এমন শক্তি দান করেন যেন কালমার দাওয়াত দিতে গিয়া, ইসলামের কথা বলতে গিয়া যেন আমি পিছপা না হই, ছিটকে যেন না পড়ি। যত বিপদ আসুক, পাহাড় সমান বিপদ আসুক, হক কথা থেকে আপনার বিরত থাকবো না। ফাঁসির কাস্তে ঝুলেও তোমার কোরআনের আওয়াজ আমি দিতে থাকবো। এই জন্য আমার সিনা তুমি বড় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোমার দাওয়াত আবার তোমার দোয়া কবুল করলাম। আমি আল্লাহ বিপদে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। যত বিপদ আসবে মুসা নবীর দিলে কোনো ভয় পায় না। সামান্য ভয় আসলেও ওই যে আল্লাহ সিনাকে বিতরণ করে দিছে, সিনাকে প্রশস্ত করে দিছে, সিনার ভিতরে কোনো ভয় ঢুকে না। সামান্য ভয় ঢুকলেও সাময়িকভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রশস্ত সিনার কারণে আবার সে সত্যের দিকে আগায় যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে যখন চলে গেলেন দাওয়াত নিয়ে, ফেরাউন আপনার দাওয়াত গ্রহণ করলো না। পক্ষান্তরে ফেরাউন বলল যে তুমি তোমার বিরুদ্ধে আমার বহাস হবে, বহাস। তুমি মাঠে যাও, আমিও মাঠে লোক পাঠাবো। যদি তুমি আপনার মুজিজা, তোমার মুজিজা যদি আমাদের জাদুকে যদি শেষ করতে পারে, বোঝা যাবে তোমার ইসলাম ধর্ম সঠিক। আর তুমি যদি মুজিজা দিয়ে আমাদের জাদুকারদের সাথে না পারো, তাহলে বোঝা যাবে ইসলাম ধর্ম বাতিল আর আমাদের ধর্মটাই সঠিক। আমি হইলাম আপনার এই দেশের খোদা, পুরা দুনিয়ার খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 1,40,000 জাদুকর মাঠের এক প্রান্তে, আর এক প্রান্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। 1,40,000 সাপ আপনার ওই দিক থেকে যখন জাদুকররা যখন ছেড়ে দিয়েছে, আপনার মুসা নবীকে ধাওয়া করার জন্য যখন আসতেছে, আল্লাহ মুসা পয়গম্বরের দিকে ওহী পাঠায়া বলে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। হযরত মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আগো প্রভু, এটা হলো আমার হাতের লাঠি। আল্লাহ জানে, জানার পরেও মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ওগো মুসা এটা কি? জানার পরেও জিজ্ঞাসা করলে কৌতূহল জাগে। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি জানো না কয়, জানি, তোমার মুখ দিয়ে শুনতে চাই। কারণ প্রেমিকার প্রেমিক, প্রেমিকা আশিক মাসুক যত কথা কয় মোহাব্বত তত বাড়ে। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? এটা আশিক মাসুকের খেলা। কথা যত বাড়ে আপনার মোহাব্বত আর ভালোবাসা তত বাড়ে। আল্লাহ কয় আমি জানি তোমার হাতে কি, তারপরে তোমার মুখ দিয়ে শুনতে চাই, তোমার জবান দিয়ে দুইটা কথা শুনতে চাই। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, প্রভু গো, ক্বালা হিয়া আসাই, এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এই লাঠি হাত দিয়া ভর দিয়া আমি চেকনা দিয়া ভর দিয়া চলি। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ তো শুধু জিজ্ঞাসা করছে তোমার হাতে কি, বললেই তো হাতের লাঠি। কিন্তু মুসা নবী আবার একটু বাড়াইয়া দিয়া কয়, ওগো আল্লাহ এটা আমার হাতের লাঠি, এটা দিয়ে আমি বর দিয়া চলি। সুবহানাল্লাহ। কোন লাঠি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। এটা কোন লাঠি? এটা আপনার লাঠি না। এই লাঠিটা হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের লাঠি। সুবহানাল্লাহ। এটা আস্তে আস্তে মুসা নবীর হাতে চলে আসছে।
আদম হযরত মূসা আলাইহিস সালাম বলেন ওয়া আহুসু বিহা আলা গনামি, আল্লাহ লাঠি দিয়ে আমি গাছের পাতা পেরে পেরে বাইরায়া পাতা পাইরা আমি আমার বেড়া বকরি দুম্বারে খাওয়াই। আল্লাহ কি জিজ্ঞেস করছে কি করো রে? তা তো জিজ্ঞেস করে আল্লাহ কি তোমার হাতে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ অনেক কাজ করলো, আরো অনেক কাজ করলো। আল্লাহ ডাকটা বলে ও মূসা কালিমুল্লাহ, যেই লাঠি দিয়ে তোমার এত কাজ করো, এই লাঠি এখন ওই যে তোমারে ধরার জন্য আসতেছে 1,40,000 সাপ, তোমারে খাওয়ার জন্য, তোমার শরীরে আপনার আঘাত করার জন্য। এবার লাঠি ফেলাইয়া দাও, লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ 10 জন লোক যদি লাঠি নিয়ে মারার জন্য আসে, হাতের মধ্যে একটা লাঠি থাকলে 2-4টা মাইরা তারপরে মরা যায়, না তো খালি মার খামু দিতে পারবো না, 2-4টা মাইরা মরতাম আমি। আল্লাহ গো সাপ আসতেছে 1,40,000 সাপ, হাতে লাঠি থাকলে 2-4টা বাইরা বুঝা শত বাইরা তারপরে মরতাম, আর তুমি কাউ লাঠি ছেড়ে দিই, তুমি কি আমার মারবে? আল্লাহ কয় মারবো না, জিতাম, এটা আমার ব্যাপার। লাঠি ছাড়া তোমার কাম, আর লাঠির অন্য কাম হলো আমি আল্লাহর কাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার কাম হলো আপনার আল্লাহর হুকুম মানা, আর আল্লাহর কাম হলো এটাকে পরিপূর্ণতা দেওয়া। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? লাঠি সারছে তো সারছে, লাঠি ফাইরা গিয়া হাইয়াতুম তাসআ। বিশাল বড় রাস্তা, হা করছে তো করছে, ঠোঁট একটা জমিনে আর একটা আসমানের দিকে চলে গেছে। যখন সামনের দিকে যখন দৌড়ানি মারছে, 1,40,000 সাপ টাপ সূর্য জাদুকর মধুকর সূর্য সব খালি পায়খানা ছাড়তে ছাড়তে পাতলা পায়খানা আপনার যার যার বাড়ির দিকে দৌড়াচ্ছে, যার যার যান সেই বাসা। যেখানে বাঘের বয়স সেখানে জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? একটা মাঠের মাঠে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সিনার প্রশস্ততা চেয়ে নিয়েছেন। সিনাকে বড় করে দাও, সিনাকে প্রশস্ত বানায় দাও। তার মানে হইল আমার সিনার মধ্যে বিপদ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও, বিপদের জন্য আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারি। আমার আল্লাহ তার দোস্তর ডাক দেয়া বলে, ওগো দোস্ত, মূসা পয়গম্বর সহ অন্য নবীরা সিনা আমার কাছ থেকে সিনার প্রশস্ততা চেয়ে নিয়েছেন, বিপদের জন্য ধৈর্য ধারণ করতে পারে। আর আপনি আমার কাছে চান নাই, চাওয়া ছাড়াই আমি আল্লাহ আপনার কাছে সূরা আলাম নাশরা নাযিল করে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? তার মানে আমি আল্লাহ কি আপনার সিনার ভিতরে আপনার বিপদ ধৈর্য ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ কি দেই নাই? এক নাম্বার তরজমা হইল আপনার সিনা বড় হওয়া, সিনা বড় হওয়ার এক নাম্বার তরজমা হইল বিপদে ধৈর্য ধরা। ইমাম আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এবং বুঝতে পারি এমন ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন বিপদে। তামাম দুনিয়ার মানুষ এবং তামাম দুনিয়ার সকল বিপদ সমস্ত কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীকে আল্লাহ যেই কষ্ট দিয়েছেন ওই কষ্টের সমান দুনিয়ার কারো হবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাব তাফসীরে কাবীরের ভিতরে লেখে, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ মানে হলো ক্রন্দন করা, এত কাদা তিনি কেঁদেছেন। যখন দাওয়াতের কাজ করতেন কাফেররা পাথর মারতে মারতে নূহ নবীর কবর দিয়ে ফেলাইতো।
আমরা যখন মাটি দিয়া কবর দেই পাথরের নিচে পড়ে যেতেন নূহ আলাইহিস সালাম। আপনার জিবরাইল আইসা পাথর সরায় সরায় নূহ নবীরে আপনার পাথরের নিচ থেকে বের করে দেন। তিনি এত কান্দা কেঁদেছেন। নূহ মানে হইল কন্দনকারী, নাম নূহ ছিল না, নাম ছিল অন্যটা, পরে নাম হয়ে গেছে নূহ। সুবহানাল্লাহ। নূহ মানে হইল কন্দনকারী, এত কান্দা তিনি কেঁদেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কিতাবের ভিতরে লেখে, পৃথিবীর মানুষেরা রে, তাম দুনিয়ার হযরত নূহ আলাইহিস সালাম সহ তাম দুনিয়ার মানুষ পশু পাখি, তাম দুনিয়ার কুল কায়নাতের আপনার কষ্ট আর দুঃখ দুর্দশা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার ওই কষ্ট হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখের সমান, পানির সমান হবে না। আইয়ুব আলাইহিস সালাম সহ তাম দুনিয়ার মানুষের চোখের পানি আর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আদম আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ তাম দুনিয়ার মানুষ এবং কুল কায়নাতের চোখের পানি, বিপদের পানি করে যখন মানুষ কান্দে আর চোখের পানি ছেড়ে বিপদে পড়ে কান্দে, ওই দুঃখের সাগর যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওই যে তায়েফের জমিনে যেই আপনার একদিনে যেই পরিমাণ কষ্ট করেছে, ওই তায়েফের জমিনে একদিনের কষ্টের সমান হবে না। এমন কষ্ট তিনি করেছেন। আল্লাহ নবীজির সিনা মোবারককে প্রশস্ত করে দিয়েছেন। আপনার বিপদ ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কলবের ভিতরে আল্লাহ প্রশস্ততা দিয়ে দিয়েছেন। কলব যার বড় হয়ে যায়, বিপদ সে সহজেই ধৈর্য ধারণ করতে পারে। তায়েফের জমিনে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করে দিলেন, আপনার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করে দিলেন, তায়েফের দুষ্ট লোকেরা নবীজির দাওয়াত শুনবে না, উল্টা আরো নবীজিকে হত্যা করার জন্য নানান চেষ্টা চালাইতে লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সব ধৈর্য ধারণ করতে লাগলেন। তাফসীরে কিতাবে লেখে, পিছন দিক থেকে আপনার দুষ্ট পোলাপান ছোট ছোট পাথরগুলো নবীজির পিঠ মুবারক, রান মুবারকের ভিতরে যখন পাথরগুলো যখন দূর থেকে মারে, নবীজির পিঠ মুবারক, রান মুবারক ফেটে ফেটে আপনার রক্তগুলো আপনার গড়ায়া গড়ায়া নিচের দিকে যাওয়া আরম্ভ করে দিছে। তারপরেও তারা থামে নাই। আল্লাহর নবীও কালমার দাওয়াত থামে না। এবার দুষ্ট ছেলেদেরকে লাগাই দিছে, দুষ্ট পোলাপান, যেখানেই যাবে তোরা সেখানে পাথর মারবি আর গালাগালি দিবি, চিল্লা পাল্লা করবি, মুহাম্মাদের কালমার দাওয়াত যেন কোন মানুষের কাছে না যাইতে পারে। এমন ভাবে আপনার তায়েফের দুষ্ট ছোট্ট পোলাপানগুলো পাথর মারতে লাগলো। রক্তগুলো আপনার শরীর দিয়া গড়ায়া গড়ায়া এটা টপকায়া টপকায়া যখন নিচের দিকে যাওয়া যখন আরম্ভ করে দিল, নবীজির পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, এই রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়তে পড়তে নবীজির জুতা মোবারক আর আপনার নবীজির পা মোবারকের সাথে এমন ভাবে লেগে গেল। রক্ত যখন তাজা হয়, তাজা রক্ত গড়ায়া পড়ে পাতলা হয়, আর রক্ত যখন সময় হয়ে যায়, রক্ত গাঢ় হয়ে যায়, আপনার জুমাট বাইদা যায়। আমি ঘরের বাতি লাগাইয়া মানুষ তালাশ করি না, কোনো মানুষ পাই না। কি বাবা, কোনো মানুষ নাই। কে গো তুমি? মোহাম্মদ মোহাম্মদ বলে কাঁদো, মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকো। আমাদের এই গ্রামে তো মোহাম্মদ নামে কোনো মানুষ নাই। কারে ডাকো? আমার বড় ভয় লাগে। আমাদের ঘরে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই। আমি বিধবা, আমি নাই, আমার কেউ নাই দুনিয়ায় বলতে, কেউ না। আমি একা একা কেঁদে কেঁদে বালিশ বিদায়। আমার স্বামীও নাই, আব্দুল্লাহ বিদায় হয়ে চলে গেছে। কে গো তুমি? আমার ঘরের পিছনে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাক দিয়ে দাও, কিন্তু কেউ কোনো জবাব দেয় না, কথা বলে। নজর সারে জামানে কি লাগি হে,
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है सबाई मेरा नबी मेरा नबी मेरा नबी है नबी खुशी हो जाए जोरे ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जैसे वरफना लक जिक्रा जिस जात का कुरान में भी जिस जात का कुरान में भी जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है सुभान सुभान दिल नशी दिलरुबा है मोहम्मद का नाम दिल नशी दिलरुबा है मोहम्मद का नाम किसका दर पुर दिया है मोहम्मद का नाम लब है जब मिलती उल्फत से एक दूजे को तभी आदा होता है मोहम्मद का नाम कलमा कुरान में अपनी आदम में रब ने कहीं से सजा है मोहम्मद का नाम नारे तकबीर हजरत आमिना ने बोले कि तुम्हें मोहम्मद मोहम्मद बोले देखो আমাদের বাড়িতে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই এভাবে নবী আসার তাশরীফ আনার প্রতিদিন রাত্রি বেলায় মোহাম্মদের আওয়াজ আপনার আব্দুল মুত্তালিব আপনার আমিনার কানের ভিতরে পৌঁছে যায় নবী যেদিন দুনিয়ার ভিতরে আসলেন সাধারণভাবে নবী আসে নাই আমার আপনার মতো না অন্যান্য নবীদের মতো আপনার নবী দুনিয়ায় আসে নাই হযরত আমিনা ডাকটা বলে পৃথিবীর মানুষেরা রে সব সন্তানরা মার পেট থেকে বের হওয়ার পরেই একটা মা বলে একটা চিৎকার দেয় মাগো আমার ঠোঁটটা বড় নরম এই ঠোঁটে আপনার গরম খাবারও চলবে না ঠান্ডা খাবারও চলবে না মাগো তোমার ওই যে বুকের ভিতরে আল্লাহ আমার জন্য কুদরতি ফ্রিজ বানায়া দেয় পানির ব্যবস্থা করেছে ওই কুদরতি দুধ আমার একটু দাও গো মা আমি বড় অসহায় এভাবে চিৎকার করে আর কিন্তু আমার আপনার নবীর বেলা এটা না আমার আল্লাহ ডাকতে বলো গো জিবরাইল আমার দোস্ত মার কাছে সাহায্য চাইতে পারে না আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় এটা শিখানোর জন্য আসবে আমিনা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা রে মুহাম্মদ যখন দুনিয়ার ভিতরে আপনার আমার সন্তান যখন দুনিয়ার ভিতরে আগমন করলো আমি তাকায় দেখি আমার সন্তানের মাথাটা সেজদাটা আপনার কপালটা কি আপনার জমিনের ভিতরে সেজদা লাগানো আর ডান হাতের শাহাদাত আঙ্গুলি উপর দিকে উঠানো আমার সন্তানের ঠোঁট উঠতেছে আমি চিন্তা করলাম কি কয় আমার এত নবজাতক বাচ্চা আমি কানটা লাগায় দেখি আমার সন্তানের জবান দিয়ে বের হইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা হলো নবীজির জীবনের প্রথম কথা জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে মাগো ও বৌমা দাও না আমার আদরের নাতি আমার কোলে দাও ও মা তুমিও শুনো মুহাম্মদ আমিও শুনি মুহাম্মদ এই নামটা মনে হয় আল্লাহর কোন প্রিয় নাম হবে আসুন আমাদের নাতির নাম মুহাম্মদ রেখে দেই আল্লাহ গায়েব থেকে আওয়াজ পাঠায় দেয় ও আমিনা ও আব্দুল মুত্তালিব এটা তোমাদের নাম না তামাম দুনিয়া বানানোর আগে আমার দোস্তের নাম আমি আল্লাহ মুহাম্মদ রেখে দিয়েছি ওই যুগের নিয়ম ছিল আপন মা তার সন্তানকে দুধ খাওয়ায় না শহরের মায়া সন্তান
সন্তানগুলোকে গ্রামে পাঠায় দেয়। গরিব গরিব গ্রামের গরিব মায়েরা এসে শহর থেকে সন্তান নিয়ে যায়। 2 বছর লালন পালন দুধ খাওয়ানোর পরে আবার আপনার বাপ মার কাছে পৌঁছায়া দিয়া যায়। তখনকার যুগের ছিল এটা নিয়ম। হযরত আমেনা বলেন, যেদিন আমার সন্তান এসেছে, আমার সন্তান নেওয়ার জন্য আপনার ওই দিনও মক্কা নগরীতে বিভিন্ন গোত্রের লোকেরা, মহিলারা এসেছে। কবিলায়ে বনু সাদ গোত্রের থেকে শত শত মহিলারা আসছে বাচ্চা নেওয়ার জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে রওনা করছেন বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু তিনি ছিলেন বড় গরিব, বড় দুর্বল, উটটাও ছিল বড় মগা, শরীরে গোশত মস্ত নাই, বেশি দৌড়াইতে পারে না, কাবু উট দৌড়াইতে পারে না। হালিমা সবার শেষে পড়ে গেছেন। বান্ধবীরা সমান আগে আগে মক্কা শহরে ঢুকে গেছেন। যত ধনী বাড়ি দেখে ধনীর বাড়িতে গিয়া সালাম দেয়, আসেনি কোনো বাচ্চা নেওয়ার মতো একটা বাচ্চা নিব। সবাই বলে না, বাচ্চা নাই, বাচ্চা ছিল বাচ্চা দিয়ে দিছি। এবার আপনার মক্কার পাশে একটা দোতলা বাড়ি, নবীজি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন। হাজিরা যারা হজে গেছেন, উমরায় যারা গেছেন দেখে আসবেন। আবু জেহেলের বাড়ির দক্ষিণ আপনার ওই পাশটা একটা দোতলা বিল্ডিং আছে, হলুদ বিল্ডিং, এখন যেটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। এটাই হলো নবীজির বাড়ি, এখানে নবীজির জন্ম। দোতলা বাড়ির কাছে গিয়া বলে, আসেনি কোনো বাচ্চা? কয় হ্যাঁ, বাচ্চা তো আসেন, নিবেননি? কয় কেন? বলছে আব্বা না বাবার চেহারা জীবনে দেখে নাই, ইয়তিম রেখে আপনারা নেবেন। যেই শুনে ইয়তিমের দরজায় আর কেউ দাঁড়ায় না, চলে যায় না, ইয়তিম নিলে কিছুই পাওয়া যাবে না। কিন্তু এই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন ঘুরে ঘুরে কোনো বাচ্চা পায় না কোনো বাড়িতে, শেষমেশ নবীর বাড়িতে চলে গেছেন। আব্দুল্লাহর বাড়ি গিয়া বলে, কোনো বাচ্চা আসেনি? কয় বাচ্চা আছে। আমিনার মনটা বড় খারাপ, কান্দা ভাব। কেন, কি হয়েছে রে বোন? বাচ্চা আছে? কয় আছে। বাচ্চা কি তুমি নিবা? কয় নিব। কিন্তু আমার বাচ্চা তো কেউ নেয় না। কয় কেন? ও যে ইয়তিমের দরজায় কেউ দাঁড়ায় না, হাদিয়া তোফা বকশিশ ভালো পাওয়া যাবে না। হযরত হালিমা সাদিয়া বলে, অন্যরা না নিলেও আমার যদি পছন্দ হয়ে যায় তো বাচ্চাটা আমি নিয়ে যাব, বাচ্চাটা একটু দেখাও। আমেনা আঙ্গুল ধরে ধরে হালিমারে নিয়ে ভিতর বাড়ি চলে গেছে। চাদরটা মুখের উপর থেকে যখন সরাইয়া দিছে, হালিমা একটা চিৎকার দিয়া বলে, আমেনা গো, মা হাদা ইল্লা মালাকুম কারীম। এটা তো আর কোন মানুষ না, আকাশের ফেরেশতা মনে হয় তোমার ঘরে উদয় হয়ে গেছে। আমি এত জিন্দেগিতে কোনোদিন চোখে দেখি নাই। মাগো, তোমার কোন টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি যা পারো দাও, না পারলে না দিও, তাও সমস্যা নেই। তাড়াতাড়ি সাজায় গোছায় গোসল করে নতুন কাপড় চোপড় পরায়া তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমি ওর বাড়িতে নিয়ে যাই, আদর করে লালন পালন করবো। মা তোমার মতো আদর দেবো, ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না। আমিনা সুন্দর করে সাজাইয়া গোসল দিয়া সাজাইয়া গোছাইয়া আপনার সুগন্ধি দিয়া সুন্দর করে যখন হযরত আলেমার কোলের ভিতরে উঠায় দিছে, আবার টান্দা নিয়ে যায়, আবার কোলে উঠায়া দেয়, আর কান্দে, আর দুই চোখের পানিগুলো বছর নয়নের নিচের দিকে পড়তে থাকে। হযরত হালিমা বলে, কেন কান্দ? আমিনা ডাকটা বলে, হালিমা গো, আমার কেউ নাই দুনিয়াতে, আমার এই ছোট্ট সন্তান মুহাম্মদ সারা দুনিয়াতে আমার আর কেউ নাই। আব্দুল্লাহর কথা যখন গভীর রজনীতে মনে হইয়া যায়, আমি আমার এতিম মুহাম্মদের কোলের মধ্যে নিয়ে সারা রাত বালিশ ভিজাই, কাটা কাপড় ভিজাই, আমার যেহেতু কেউ নাই। আব্দুল্লাহর সাথে আমার বিবাহের বয়স মাত্র 2 মাস হয়েছে, আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। হালিমা গো, আমার সন্তান যখন মা করে যখন চিৎকার মারবে, তুমি মা ডাকটা শুনিও, তোমারে মা বানায়া দিলাম। হযরত হালিমা সিদ্ধা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত আপনার কোলে নিয়ে উটের উপরে মুহাম্মদকে নিয়ে বসে গেছেন, আর হালিমার স্বামী সামনে বসে গেছে। এবার হালিমার স্বামী চাবুক দিয়ে আপনার আঘাত করতেছে উঠে যাওয়ার জন্য, কিন্তু উট এক কদম সামনে আগায় না। নারে তাকবীর! লাঠি দিয়ে আঘাত করে বেতিয়ানের সামনে আগায়, আরো মারে, মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছে,
শরীরের রক্তগুলো বুটের রক্তগুলো পা বেয়ে বেয়ে পড়তেছে, উঠে কান্দে মানুষের মতো কাঁদতেছে আর কি যেন বলতেছে। ও ওর ভাষা দিয়া সামনের দুইটা পা মুনাজাতের মতো উপর দিকে তুলে দিয়ে বলে আল্লাহ, মানুষের মতো ভাষা নাই, মানুষকে তুমি কথা বলার শক্তি দিছো, আমার শক্তি দাও নাই। আল্লাহ গো, 2 মিনিটের জন্য আমার জবানটা খুলে দাও। ও মালিক, আমি একটু কথা বলতে চাই, হালিমা আর হালিমার স্বামীর সাথে কথা বলতে চাই। গোরার চোখের পানি ও আপনার আর সাদিম উটের চোখের পানি আর সাদিম পর্যন্ত পৌঁছে গেছে, আপনার কবুল হয়ে গেছেন। এবার উট ঘাটটা ঘুরাইয়া দিয়া পিছন দিকে তাকাইয়া হালিমার স্বামীর দিকে তাকায় তাকায় বলে, হ্যাঁ হালিমার স্বামী শোনো, হালিমা গো শোনো 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 শোনো, কত পিটাইবা, পিটাইতে পারো। হালিমা তোমার স্বামীরে বলে দাও, পিটাইতে পিটাইতে জীবন দিতে পারি, কিন্তু নবীর ইজ্জতের বেইজ্জতি করতে পারি না। হালিমা গো, জানি কেমন সন্তান তোমার কোলে বসে আছে, উনি আর কেউ না, উনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। যারে না বানাইলে আল্লাহ তামাম দুনিয়ার কিছু বানাইতো না, যার জন্য আমি গোরারেও বানাইছে, আমি তার উম্মত, তুমি তার উম্মত। হালিমা, ইমাম সবার আগে থাকবে, উনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত ফুল কায়নাতের ইমাম। ইমাম সবার আগে থাকবে, ইমামের আগে মুসল্লি 1 ইঞ্চি আগায় গেল ওই মুসল্লির নামাজ হয় না। উনি আমারও ইমাম, তোমারও ইমাম, ইমাম পিছনে থাকবে আর তোমার স্বামী সামনে থাকবে। নবীর ইজ্জত হয় না, আমার নবী ইজ্জত না হওয়া পর্যন্ত আমি জীবন দিতে রাজি আছি, 1 কদম সামনে আগাবো না। হালিমা তার স্বামীর দিকে বলে, স্বামী গো, আরে কেমন বাচ্চা নিয়ে এলা, যার জন্য উঠেও কথা বলে। ও নাকি কুল কায়নাতের ইমাম, ওর সামনে না দিলে নাকি ঘোড়া দৌড়ায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীর জন্য ঘোড়াও পাগল হয়ে যায়, আবার ওই নবী নিজেই আবার তার আদুরের নাতি হাসান হুসাইনের জন্য ঘোড়া হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে সাল্লাল্লাহু নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হুসাইনের বয়স মাত্র 4 থেকে 5 বছর হবে। আপনার মসজিদ নববীতে কোনো সাহাবী নাই, কেউ নাই, শুধু নবী আর হুসাইন। হুসাইন 4-5 বছরের বাচ্চা, তার তো বেশি বুদ্ধি টুদ্ধি থাকে না। নানার কাছে কি আবদার করতেছে, নানা গো, অন্য অন্য নাতিদেরকে নানারা আপনার ঘোড়া কিনে দেয়, দাদারা ঘোড়া কিনে দেয়, নানা গো আমার তো দাদা নাই, নানা হিসাবে তুমি আসো, তুমি আমার একটা ঘোড়া কিনে দাও, আমি ঘোড়ার বাচ্চার উপরে পিঠে উঠে উঠে আমি বেড়াবো। আল্লাহর নবী কেঁদে দিয়েছেন মসজিদে নববীতে, বলে বা ও নাতি ভাই, আমি কেমনে তোমার ঘোড়া কিনা দিব, ঘোড়া কেনার পয়সা তো আমি নবীজির কাছে না। হুসাইন, ঘোড়া যদিও তোমাকে কিনে দিতে না পারি, কিন্তু মন খারাপ করো না, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই তোমার জন্য ঘোড়া হয়ে যাও। আমি যখন সিজদায় যাব, তুমি আমার পিঠের উপর উঠে 2টা কান ধরে ধরে ডানে বামে ঘুরাইবার বলবা, ঘোড়াটা নিয়ে যাও। হযরত হুসাইন নবীজির পিঠের উপরে উঠে গেছে, কেউ নাই মসজিদের ভিতরে। কিছুক্ষণ পরে একজন সাহাবী আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দৃশ্যটা দেখে পাগল করে একটা চিৎকার মারছে, হুসাইন রে, ওয়ানিমাল মারকাবু হুয়া, তোর মতো এত দামি সওয়ার পৃথিবীতে কোন দামি সওয়ার তোর মতো এত দামি ঘোড়ার উপরে সওয়ারের উপরে কেউ আরোহণ করতে পারে না। আল্লাহর নবী সিজদার থেকে বলতেছে, ওমর রে, ঘোড়ারে কেন বলো, ওয়ানিমাল মারকাবু হুয়া, আমার হুসাইনের মতো এত বড় আরোহী আর দুনিয়ায় এত দামি আরোহী আর কেউ না।
গুড়ার দাম যেমন দাম আর ওহিরও তেমন দাম। কোন কথা ঠিক না ঠিক বলেন? 4-5 বছরের বাচ্চা তেমন বয়স টয়স নেই, কিন্তু নানার সাথে বহস করে, কিতাবে লেখে নানার ডাক দেয়া বলে, নানা গো তোমার দাম বেশি না আমি হুসাইনের দাম আল্লাহর কাছে বেশি? কার দাম বেশি? রহমাতুল লিল আলামিন কয় হ্যাঁ আমার দাম বেশি, আল্লাহ কুল কায়নাত আমার জন্য বানাইছে। হযরত হুসাইন ডাক দেয়া বলে, না না গো না না না, তোমার চাইতে আমি হুসাইনের দাম মহান আল্লাহর কাছে বেশি। নারায়ে তাকবীর! আল্লাহর নবী হুসাইন দাদা নানারা যখন নাতি নাতনির যখন বেশি বুদ্ধি দেখে, বেশি খুশি হলে কিন্তু কান্দে দেয়, বেশি খুশিতে কান্না আসে। নবীজি কান্না আরম্ভ করে দিয়েছেন, হুসাইন আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কেমনে বেশি? তোমার কোনো দলিল টলিল আছে নি বলো? নবীজি কাঁদতেছে, চোখের পানি টপ 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 করে পড়তেছে। কয় ও নানা দলিল আছে, ও নানা দলিল আছে, দলিল লাগবো নি? কয় হ্যাঁ। নানা গো তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি জান্নাতে যাবে? কয় জানি না, আল্লাহ ভালো জানে। ও আব্দুল্লাহ খায়ে গোল্লা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। আমার বাবারে চিনোনি? আমার বাবাকে আল্লাহ ইসলামের বাঘ বলে, আল্লাহর বাঘ বলে ঘোষণা দিয়েছে। শের খোদা বলেছেন আমার বাবা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। 10 জনের 4 নম্বরে আমার বাবা হবেন, 4 নম্বরের প্যাসেঞ্জার, জান্নাতের প্যাসেঞ্জার। চতুর্থ স্থানে আপনার জান্নাতে যাবে বিনা হিসাবে আমার বাবা। তো তোমার বাবা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। আমার বাবা বিনা হিসাবে 4 নম্বর জান্নাতে যাবে। তোমার বাবার চাইতে আমার দাম, আমার বাবার দাম বেশি, কাজেই তোমার চাইতে আমি হুসাইনের দাম আল্লাহর কাছে বেশি। নবী খুশিতে আরো কান্না আরম্ভ করে দিল। এত ছোট বাচ্চারে এত বুদ্ধি কে দিল রে? হুসাইন আয় আমার বুকে আয়, তোর আর কোন দলিল টলিল আছে নি? কয় হ্যাঁ নানা আছে। নানা গো তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমিনা। তোমার মা আমিনা কি জান্নাতে যাবে? যাবে কি যাবে না আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমার মা, আমার মাকে চিনো? আমার মা দুনিয়ার যত মহিলা জান্নাতে যাবে, আমার মা হবে দুনিয়ার সব মহিলাদের প্রধানমন্ত্রী, জান্নাতের প্রধানমন্ত্রী। কাজে তোমার মায়ের চাইতে আমি হুসাইনের মার দাম বেশি, কাজে তোমার চাইতে আমারও দাম বেশি। নবীজি আরো কান্না আরম্ভ করে দিল। এত বুদ্ধি ওরে কে দেয়? এত ছোট বাচ্চা। হুসাইন আরো কোন দলিল আছে? কয় হ্যাঁ না, বলো না তোমার নানির নাম কি? তোমার নানির নাম হলো সামিনা। ও জান্নাতে যাবে কি যাবে না? কয় জানি না। নানা গো আমার নানির চিনোনি? আমার নানির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই নানিরে স্বয়ং আল্লাহ এই দুনিয়ার মহিলাদের ভিতরে আমার নানিরে আল্লাহ সালাম জানাইছে। আমার নানিরে চিনোনি? আমার নানিরে যখন কবরের ভিতরে নামানো হয়েছে, রহমাতুল লিল আলামিনের গায়ের জামার চাদর দিয়া আমার নানির কবরের কাফন দেওয়া হয়েছে। আমার নানি ইন্তেকালের আগে বলে গেছে, আমার মুনকার নাকিরের জবাব না দেওয়া পর্যন্ত আপনি আমার কবর থেকে উঠবেন না। ও আমার নানি হলো জান্নাতি। তোমার নানির চাইতে আমার নানির দাম বেশি, কাজেই তোমার চাইতে আমি হুসাইনের দাম বেশি। নবীজি আরো কান্না আরম্ভ করে দিলেন। হুসাইন রে আরো দলিল আছে কিনা? হুসাইন কে এবার জায়গা মতো হাত দিল। নানা গো, ও নানা তোমার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওয়াহাব জুরি। জান্নাতে যাবে? কয় জানি না, আল্লাহ ভালো জানে। আমার নানারে চিনোনি? যেই নানার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে, যেই নানার জন্য আল্লাহ জমিনে ফসল দেয়,
যেই নানার জন্য আল্লাহ গাছে ফল ফ্রুট দেয়, যেই নানার জন্য আল্লাহ পানিতে মাছ দেয়, আবার নানা না বলে বলো দুনিয়ার মানুষ পাইতো না। তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? কয় তোমার নানারই তো দাম বেশি। কয় কাজেই তোমার নানার চাইতে আমার নানার দাম বেশি, আমি হুসাইনের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে হযরত হালিমার স্বামী বলে, হালিমা গো, বাড়ির ভিতর থেকে কেমন যেন জান্নাতের সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, হে জিবরাইল, আমার দোস্ত যাবে, আমার দোস্ত আমার বন্ধু যেই বাড়ি যাবে, ওই হালিমার স্বামী বাড়িতে পৌঁছার আগে জান্নাতের সুগন্ধ বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দাও। জান্নাতের ঘেরান আরম্ভ হয়ে গেছে। বাড়িতে গিয়া ঢুকে গেছেন, বাড়িতে ঢুকে গেছেন। এবার হালিমা কান্দার ডাক দেয়া বলে, স্বামী গো, জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, যা দিয়েছেন তাই নিয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আপনার তো দেওয়ার তৌফিক নাই, আমি জানি। জীবনে কোনোদিন আমি বাইনা টাইনা ধরি নাই। স্বামী গো, বয়স হয়ে গেছে, একটা আজকে আমি জিনিস আপনার কাছে চাবো, আপনি দিবেন নি। আর জীবনে কোনোদিন চাবো না, আজকের আশাটা আপনি পূর্ণ করবেন নি। স্বামী ডাক দেয়া বলে, কি চাও তুমি বলো? বিবি হালিমা ডাক দেয়া বলে, স্বামী গো, যেটা চাবো এটা আপনি দিতে পারবেন। কয় কি বলো? আমি আমার জীবনের রক্ত বিক্রি করলেও তোমার চাওয়া পাওয়া কবুল করবো। জীবনে কোনোদিন চাও নাই, আজকে চাইবা। হযরত হালিমা ডাক দেয়া বলেন, স্বামী গো, ওই যে আমাদের বাড়িতে একটা ছাগল আছে, সামান্য কয়েকশো টাকা দুধ হয়, পাতিলার 4 ভাগের 1 ভাগও হয় না। স্বামী গো, আজকের যে দুধটুকু হবে, ওই দুধটুকু আমারে ভিক্ষা দিবেন। কি হইছে, কি করবা দুধ দিয়া? স্বামী গো, ওই যে মক্কার ইয়তীম মুহাম্মাদের প্রতি আমার কলজা লেগে গেছে গা। আমার আপন ছেলে আছে, মেয়ে আছে, আপন ছেলে মেয়ের আজকে দুধ আমরা দিব না। পুরা দুধটুকু ওই মক্কার ইয়তীম মুহাম্মদ রে খাওয়াইয়া, মুহাম্মদ রে কলিজার সাথে বুকের সাথে লাগায়া আরামের ঘুম আমি ঘুমাবো। আমার ছেলে মেয়েরা মা মা খুদার জ্বালায় যখন মা মা করে যখন চিৎকার মারবে, এরপর ওদেরকে দুধ দিব না। পুরা ছাগলের দুধটুকু আমি মুহাম্মদ রে খাওয়াইয়া কলিজার সাথে লাগায়া আমি ঘুমাইতে চাই, জীবনের আরামের ঘুম আমি ঘুমাইতে চাই। হালিমার স্বামী ডাক দেয়া, হালিমা গো, তুমি যেমন মক্কার ইয়তীম মুহাম্মদের জন্য পাগল, আমিও তো সেই মক্কার ইয়তীম মুহাম্মদের জন্যই পাগল। দেও, তাড়াতাড়ি করে পাতিলা দেও, দুধ দহন করে নিয়ে আসি। পাতিলা নিয়ে যখন ছাগলের কাছে দুধ দহন করার জন্য যায়, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, এতদিন পর্যন্ত হালিমার স্বামী ছিল মেজবান। আজকে আমার দোস্ত তাদের বাড়িতে চলে গেছে, আমি হালিমার স্বামীকে আমি বাড়িওয়ালা রাখলাম না, মেজবান রাখলাম না। মেজবান আমার দোস্তরে বানিয়ে দিলাম, আমার দোস্তের কারণে যেন সংসার জন্য কারো কষ্ট না হয়। আল্লাহ, ওই হালিমার স্বামী ছাগলের বানে দুধ দেওয়ার হাত লাগানোর আগে তোমার হাতটা ছাগলের বানের ভিতরে লাগাইয়া দাও। জিবরাইল ছাগলের বানের ভিতরে হাত লাগাইয়া দিছে। এবার হালিমার স্বামী গিয়া বিসমিল্লাহ বলে যখন টান মেরেছে, চিৎকার দিয়া কয়, হালিমা গো, আরো পাতিলা আছে নি, তাড়াতাড়ি করে নিয়ে আসো। দুধ যে চালু হইছে আর দুধ বন্ধ হয় না। ওই যে ইয়তীম নবীর বরকত, লিল্লাহি তাকবীর। ইয়তীম নবীর বরকত, ট্যাপকল সাইডে দিলে যেমন পানি আসতে থাকে বন্ধ না করা পর্যন্ত, দুধ যে চালু হইছে আর দুধ বন্ধ হয় না।
আরো পাতিল আনছে ভরছে, আরো পাতিল আনছে ভরে ফলাইছে। ডাক দে বলে আরো আছে, কয় আর তো নাই, নিজেরাও খায় আবার পাড়া প্রতিবেশীর কাছে দুধ পাঠায়। বান্ধবীরা ডাক দে বলে হালিমা গো, তোমার একটা মাত্র ছাগল, সামান্য দুধ হয়, ছেলে মেয়েরে খাও, তোমরা স্বামী স্ত্রী না খায়া তা করাচ্ছে বেলায় এত দুধ কোথায় পাও? হালিমা বলে বান্ধবীরা রে, এটা আমাদের বরকত না, ওই যে মক্কার এতিম মুহাম্মাদের তোমরা এতিম ভাইবা না। আমি যখন তারে হাত লাগাইছি, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ যেখানেই হাত লাগাই সেখানে বরকত আরম্ভ হয়ে গেল। নবীজির বয়স 2 বছর হয়ে গেছে হালিমার বাড়িতে। হালিমা ডাক দে হালিমাকে একদিন বলে মা গো, আমার দুধ ভাই আব্দুল্লাহ কই যায়? ছাগল চড়ানোর জন্য মাঠে যায়। আমিও যাব না। আরে মোহাম্মদ তোরে দিব না। কেন দিব না? কারণ বাঘে মাঝে মাঝে সে হামলায় পড়ে, মানুষও নিয়ে যায়, ছাগলও নিয়ে যায়। তুই যদি মারা যাস আমিনার কাছে আমি 1 নম্বর আসামি হইয়া যাব না, তোরে দিব না। আমার ছেলেরে বাঘে নিয়ে যায় যায়, কিন্তু তোরে দিব না, তোরে আমি এত ভালোবাসি। মোহাম্মদ ডাক দেয়া বলে মা গো, না না না, আমিও যাব আমার ভাইয়ের সাথে ছাগল চড়ানোর জন্য মাঠের ভিতরে ছাগল নিয়ে চলে গেছেন। আবার তার হালিমার ছেলে আব্দুল্লাহ ডাক আপনার লাঠি নিয়ে আপনার বাঘ তারায় ছাগল পাহারা দেয়। মোহাম্মদ ডাক দেয়া বলে ভাইজান মিয়া ভাই কি করেন? কয় বাঘ তারায়। কয় বাঘের কাম বাঘে করে, আল্লাহর কাম আল্লাহ করে, ছাগলের কাম ছাগল করে, যার কাম সে করে, বাঘ তারান লাগবে না। বসেন গল্প করুন, সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। কিন্তু বাঘ ওই দিন ঠিকই আইছে, কিন্তু বাঘ আর বাঘ নাই। বাঘ আইসা ছাগলের সাথে মিলামিশা মিশা ঘাস খায়, মনে হয় যেন কতদিনের পুরানো বন্ধু। পরের দিন আবার গেছে, দুইজন বসে রয়েছে। হঠাৎ করে দেখে ফানাজালা রাজুলান মিনাস সামাই আলাইহিমা সাওবানে আবিয়াজানে। তাফসীরে কিতাবে লেখে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, হালিমার ছেলে আব্দুল্লাহ ডাক দেয়া বলে আমরা দেখতে পাইলাম 2 ভাই বসে বসে মোহাম্মদ আর আমি গল্প করতেছি। হঠাৎ করে দেখি আসমান থেকে 2 জন মানুষ সাদা কাপড় পরিহিত অবস্থায় আসমান থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। ওই যে বিমান থেকে প্যারাশুট দিয়া যেমন নামে, ওরকম আসমান থেকে নামতেছে পুরা সাদা কাপড় পরিহিত অবস্থায়, সাদা পাগড়ি, সাদা জুব্বা, একেবারে পুরা সবকিছু সাদা। অনেক দূরে নামছে, আমাদের থেকে দূরে নামছে। দূরে নামার পরে একজন একজনকে জিজ্ঞাসা করে আজালিকা হুয়া হুয়া, মুহাম্মাদের দিকে ইশারা দিয়ে দেখায় ইনি কি তিনি? আর একজন জবাব দেয় নাম হুয়া হুয়া ইনি তিনি। দেখুন না সুবহানাল্লাহ। পুলিশ যদি আসামি ধরতে আসে, বাড়ি না চিনলে দোকানে জিজ্ঞাসা করে বলতো স্যার বাড়ি কোনটা? কই যে ওইটা, তখন গিয়ে বাড়ি ঘেরাও দেয়। যেরকম কথা ঠিক না বে ঠিক বলেন? একজন কয় ইনি কি তিনি, আর একজন কয় নাম হুয়া হুয়া ইনি তিনি। আর দেরি নাই, জলদি জলদি আপনার 2 জন দৌড় মারছে। দৌড়ায় এসে মোহাম্মদের শোয়া ফলাইছে। আর একজন পকেট থেকে ছুরি বের কইরা আপনার গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা টান মাইরা সিনা 2টা আলাদা কইরা ফলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়, মা মা মা। ওই যে আমার মক্কার এতিম ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়ায় নাই। একজন মানুষ সিনা ফাঁক করে পালাইছে, গলা মনে হয় কেটে লইয়া গেছে। হালিমা ডাক দেওয়ানের স্বামী গো কই আছেন? তরবারি নিয়ে দৌড় মারে। হালিমা হাতে তরবারি, হালিমার স্বামীর হাতেও তরবারি, দৌড়ায় দৌড়ায় গিয়ে পাহাড়ের গুহায় চলে গেছেন। দেখে মোহাম্মদ থরথর করে কাঁপতেছে। দেখ আপনার মোহাম্মদ যে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বলে আব্বা গো কি হয়েছে বাবা তোমার? মোহাম্মদ ডাক দেয়া বলে আপনার 2 বছরের বাচ্চা। মোহাম্মদ ডাক দেয়া বলে মা গো বুঝতে পারলাম না। 2 জন মানুষ ওখানে আসলো, আসমান থেকে নাজিল হইলো। একজন আরেকজন কয় ইনি কি তিনি, আরেকজন কয় হ্যাঁ ইনি তিনি। এসে আমার সিনার ভিতরে আপনার ফেরে দিল, ভিতর থেকে একটা কালো গোশতের টুকরা বের করে দিল, আর একটা হিকমত রহমত ঈমানের পাত্র আমার ভিতরে ঢুকায় দিয়ে আবার ফু দিছে। অটোমেটিক লেগে গেছে, শিলার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহু আকবার। আমি দেখতেছি আমার সিনা 2 ভাগ হয়ে গেল, কিন্তু কোনো ব্যথা নাই, কোনো কষ্ট পাই না, কিন্তু বুঝতেছি যে আমি আমার বড় ভয় লাগতেছে, আমি আর মনে হয় বাঁচবো না। হযরত হালিমা সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ জানিয়া ওই যুগের সবচেয়ে বড় তাওরাতের আলেম, ইনজিল কিতাবের আলেমের নাম ছিল ওরাকা ইবনে নওফাল। ওরাকা ইবনে নওফালের কাছে গিয়া বলল, দেখেন তো বাচ্চাদের একটু কিছু হয়েছে কিনা, বড় ভয় পাইছে, আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে দেন যেন ভয়টা কাইটা যায়। বলে কেন, কি হয়েছে? এই ঘটনা। ওরাকা ইবনে নওফাল বলে, একটু থামো, আমি আসতেছি। ভিতর বাড়ি থেকে একটা কিতাব নিয়ে আসছে, কিতাবটা পড়ে আর মোতালা করে, অধ্যাপনা করে, বারবার দেখে আর মুহাম্মাদের মাথার থেকে পা পর্যন্ত ভালো করে ফলো করে। বারবার দেখার পরে বলে, হালিমা গো, তোমার কপাল বড় ভালো। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কথা যে তাওরাত আর ইনজিলের কিতাবের ভিতরে লেখা, ওই নবীর চুল কেমন হবে, চোখ কেমন হবে, বুরু কেমন হবে, ঠোঁট কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, হাতের পায়ের আঙ্গুল আর আপনার পাতাগুলো কেমন হবে, সব তাওরাত ইনজিল কিতাবের ভিতরে লেখা। আমি তাওরাত ইনজিল মিলাইয়া মিলাইয়া দেখলাম, আল্লাহ যেভাবে কইছে ওইভাবেই ছেলেটার সাথে মিলা ইনি হবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। যিনি জিজ্ঞাসা করে ইনি কি তিনি, তার নাম হযরত মিকাইল। আর যিনি জবাব দেয় ইনি তিনি, তার নাম জিবরাইল। জিবরাইল আর মিকাইল দুইজনরে আল্লাহ মেডিকেল বোর্ড বানায়া ডাক্তার হিসাবে পাঠায় দিয়েছে। জিবরাইল মিকাইল মিলা নবীজির সিনা চাক করে ফেলেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে করবে না কেন? আল্লাহ নবীর সিনা অপারেশন করলেন, 4 বার করেছেন। সুবহানাল্লাহ, 4 বার সিনার অপারেশন করলেন। কোন নবীর সিনার অপারেশন করে নাই, ওপেন হার্ট সার্জারি করে নাই, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর 4 বার ওপেন হার্ট সার্জারি করেছে। কেন করেছে? হাদিস শরীফের ভিতরে আসছে, প্রত্যেকের কলবের ভিতরে 2টা গোশতের টুকরা থাকে, একটা হলো ফেরেশতার আত্মা আর একটা হলো শয়তানের প্রেতাত্মা। ফেরেশতার আত্মা মানুষকে ভালো কাজে, নেকির কাজে দাওয়াত দিয়ে নিয়ে যায়, এই যে আপনাদেরকে ফেরেশতা আত্মা আপনাদেরকে ডাইকা নিয়ে আসছে। আর শয়তানের প্রেতাত্মা মানুষকে গুনার কাজে নিয়ে যায়, গানের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়। আপনারা যাচ্ছেন, ফেরেশতার আত্মা আপনাকে ডাইকা নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই জামার ভিতরে যে শয়তানের আত্মা ছিল, প্রেতাত্মা ছিল, ওইটা কালো গোশতের টুকরাটা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস, লিকুল্লি রাজুলিন শাইতান, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আছে। সাহাবীরা কয়, হুজুর আপনার সাথে আসেনি? আমার সাথেও ছিল, কিন্তু আমার শয়তান আমার কাছে পরাজয় বরণ করে আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন হবে না? আল্লাহ তো তার নবীরে বড় ভালোবাসে। আল্লাহর নামের সাথে মিলাইয়া মিলাইয়া নবীর নামটাও বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে 4 অক্ষর লাগে, আলিফ লাম লাম হা করে হলো 4টা। বাংলায় হলো সরআ, ল ল হ করে হলো 4টা অক্ষর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দরিরাজনগরের মুসলমানেরা, আমার নামের যেমন 4 অক্ষর, আমি আল্লাহ আমার দোস্তের নামও 4 অক্ষর দিয়া বানাইলাম। আমার দোস্তের নাম হলো মুহাম্মদ, মিম হা মিম দাল 4টা। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 এ 4 এ 8, 8টা অক্ষর দিয়ে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 এ 4 এ 8, 8টা অক্ষর দিয়ে আমি 8টা জান্নাত বানাইলাম। জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। নবীর নামের এক একটা অক্ষর দিয়ে আল্লাহ এক একটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। আবার নবীর নামের প্রথম অক্ষর হলো মিম, মুহাম্মাদের মিম, আলিফ লাম মিম, মুহাম্মাদের মিম দিয়ে আল্লাহ ফার্স্ট ক্লাস জান্নাত, সবচেয়ে বড় জান্নাতটা বানাইছে। জোরে করে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8টা অক্ষর দিয়ে 8টা জান্নাত বানাইলো। ওই 8টা অক্ষরে ভালোবাসা ভাইসা আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত উঠায়া দেখা। লিল্লাহি তাকবীর। ওসিলা ছাড়া কোন মানুষ জান্নাতে যাবে না।
ওসিলা ছাড়া কেউ যাবে না, যদি আমল দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কোনো না কোনো ওসিলায় আপনাকে আমাকে, কোন কথা ঠিক না বেঠি? এজন্য আমরা এই 8টা অক্ষরের ওসিলা বানাইতে পারি। যদি কোন কথা ঠিক না বেঠি বলেন? যাইতে তো হবেই হবে, কেউ থাকতে পারবো না। আগামী কালে আমার মাইকে এলান হতে পারে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? এজন্য 8টা অক্ষরের যদি ওসিলা বানায়া যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, হতে পারে এই ওসিলায় আল্লাহ আমার জন্য জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানায় রাখছে। নারে তাকবীর! আমি কি সূরা আল নাসর আরো দুই একটা ঘটনা নিয়ে আসবো, শুনবেন আপনারা একটু? এখন বাজে কত? বেশি বাজে নাই, এখন বাজে হইল আপনার 11:30। আর 10-15 মিনিট করি। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত উঠান। বাপ মারে ঠকাবেন না, বাপ মারে ঠকাবেন না, বাপ মারে মুনাজাত দিয়ে যাবেন। কোন হে আল্লাহ, ওয়াদা করলাম বাপ মারে ঠকাবো না, মুনাজাত না দিয়া যাব না। জোরে কর না আমিন। কারণ বাপ মার জন্য যদি মুনাজাত আমি দিয়া যাই তো আমার ছেলেরা আমার জন্য মুনাজাত দিয়ে যাবে। যেরকম কথা ঠিক না বেঠি? আমি মুনাজাত ছাড়া গেলে আমার সন্তানরা আমার জন্য মুনাজাত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমার প্রথম অক্ষর, প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর আছে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা অক্ষর আছে। 12 বড় আল্লাহর নাম রব্বুল আলামিন, নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে অক্ষর 12, রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর 12। বড় মিলায়া মিলায়া বানাইছে 12 বড়। জোরে কোন 12 বড়? আল্লাহ কয় আমি আল্লাহ দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইলাম 24, 23 ঘন্টাও না, 25 ঘন্টাও না, 24 ঘন্টা বানাইলাম। 24 ঘন্টা আমি আর আমার দোস্ত, আমাদের দুইজনরে যে ডাকে 24 ঘন্টা আমরা দুইজন আমার বান্দা আর আমার দোস্ত তার উম্মতের অপেক্ষায় থাকে। কে কোন সিরা দিয়া নবীর আর নবীর সিরা যায়, কে আল্লাহর কাছে চায়, কে কোন ভাবে আল্লাহ আল্লাহর দোস্ত দোস্তের কাছে চায়। দোস্ত দোস্ত এটা হলো আল্লাহর বাড়ি। কার বাড়ি এটা? মসজিদ কার বাড়ি? ওগুলো সব আমাদের বাড়ি। আর মসজিদটা হলো আল্লাহর বাড়ি, আর মাদ্রাসাটা হলো নবীর বাড়ি। মসজিদ কই? এই পিছনেই, মসজিদ এই পিছনেই আছে। ওটা হলো আল্লাহর বাড়ি। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর বাড়ির সামনে বসে আছি। মসজিদ কিয়ামতের দিন আপনার সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াতে পাওয়া যায় আপনার পুলসিরাতের পারে আপনার 30,000 বছরের রাস্তা হবে। পুলসিরাতের পর হীরার চাইতে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই পুলসিরাত পার হয়ে আপনার ওই পারে থাকবে জান্নাত। জান্নাতে যাইতে হবে। অন্ধকার অবস্থার মতো কোনো মানুষ সাহস পাবে না আপনার ওই জায়গার ভিতরে পাও রাখতে, পুলসিরাতে পাও রাখতে। ওই মুহূর্তে একটা ঘর এসে যাবে, ঘর ঘর ঘর। ওই ঘরটা এসে পালকিতে যেমন উঠায়া নিয়ে, যেমন এক জায়গা থেকে আরেকের যুগে নিয়ে যাইতো, ঘরটা এসে পুলসিরাতের কাছে এসে দাঁড়ায় বলবে আমার পরিবার পরিজন কোথায়? আমার ভিতরে ঢুকো। আল্লাহু আকবার। আমার ভিতরে ঢুকো। হাসরের ময়দানে মানুষটা বলবে তোমার পরিজন পরিবার কারা? আমি হলাম দড়ি রাজনগরের ওই ছোট্ট ভাঙ্গা মুসল ঘর, আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। যারা আমারে সাজাইছো, যারা আমারে বানাইছো, যারা আমারে মাটি দিছো, ইট দিছো, সিমেন্ট দিছো, সুন্দর করছো, নিজের বাড়ির চাইতে আমার বাড়িটাকে ভালোবাসছো বেশি। নিজের বাড়ি পাকা, আমার বাড়িকে আরো বেশি ভালোবাসছো। নিজের বাড়িতে টাইলস নাই, আমার বাড়িতে টাইলস লাগাইতো। নিজের বাড়িতে এসি নাই, আমার বাড়িতে একটা এসি করছো। তোমার বাড়ির চাইতে আমার বাড়িরে বেশি ভালোবাসছো। ওই বাড়ি তোমার জন্য পালকি বানায়া পাঠায়া দিলা। উঠো উঠো উঠো, মুহূর্তের ভিতরে পালকির মতো বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হইয়া যা। আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8 অক্ষর দিয়ে আপনাদের ভিতর থেকে আমি ঘটনাটা শেষ করার আগে 8 জন মানুষ চাই ওসিলা ধরবেন। ওসিলা ধরবেন। ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন গভীর রজনী রাত 12টা পেরিয়ে গেছে, তুমি প্রথম আসমানের ভিতরে নেমে গেছো। আল্লাহ সারাদিন বান্দা বান্দি তোমারে ডাকে, রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ তুমি নিজেই বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকো। রব্বুল আলামিন জানি না কে তার জিন্দেগির শেষ মাহফিলে হাত উঠায়া ধরেছে। রব্বুল আলামিন আল্লাহ কাঙ্গালের মতো, ইয়তিমের মতো, অসহায়ের মতো আল্লাহ ভিখারির বেশে ভিক্ষার দুটা হাত তোমার কুদরতি পায়ের দিকে তুলে ধরলাম। আল্লাহ এই মুনাজাত যদি শেষ মুনাজাত হয়ে যায়, আল্লাহ গুনাহ যদি মাফ না হয়, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় হবে না। কবরে দাও দাও করে আগুন জ্বলে উঠবে। আল্লাহ এই মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে হওয়ার আগে আগে তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কত সন্তান ইয়তিমের মতো তোমার দরবারে হাত তুলে ধরেছে। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ পৌষ মাঘ মাসের কঠিন শীতের ভিতরে রব্বুল আলামিন থরথর করে আল্লাহ জনম দুঃখিনী মা কাঁপে, এরপরে সন্তানকে ফেলে দেয় না। আল্লাহ গো বারবার মা কাপড় পরিষ্কার করে দেয়। রব্বুল আলামিন ঈদের রজনী আল্লাহ কেরামের সবাই ঘুমায়, বাপ মা ঘুমায় না, সন্তানের জন্য নতুন ঈদের জামা ক্রয় করতে পারে নাই। সারা রাত ঘুরে ঘুরে টাকা খরচ করে এনে সকালবেলা ঈদের জামা ক্রয় করে দিয়া আমাদেরকে চুমুতিয়া ঈদগাহের ময়দানে পাঠায় দিছে। আমাদের অনেকের মা একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছরের ঈদ কাটায় দিছে। ভালো কোন ছায়া ছিল না, বেলাও ছিল না, আব্বার কোন ভালো লুঙ্গি গেঞ্জি ছিল না। আল্লাহ সেরা লুঙ্গি পরে ঈদগাহের ময়দানে গিয়েছে, সেরা গেঞ্জি পরে বাজারে গিয়েছে। আল্লাহ এখন টাকা দিয়েছে লক্ষ কোটি টাকা, 5,000 10,000 50 1 লাখ দিয়া বাপ মাকে আল্লাহ লুঙ্গি কাপড় চোপড় মাকেও দিতে পারি, কিন্তু মা 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 করে জীবন ভরে ডাক দিল আর মা ঈদের কাপড় গ্রহণ করবে না। রব্বুল আলামিন আমাদের মার কবরের ভিতরে আমাদের মুনাজাতের আওয়াজগুলো পৌঁছায়া দাও। আজকের মাহফিলের সবগুলো বাপ মার কবরে পৌঁছায়া দাও। বাপ মার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে আজকের মাহফিলের সব হাদিয়া নাম ধরে ধরে তুমি পৌঁছায়া দাও। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের প্রধানমন্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, আল্লাহ চার তরিকার হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ গাউস কুতুব, ইয়া আল্লাহ আব্দাল, ইয়া আল্লাহ যত কালমাওয়ালা মুসলমান অন্ধকার কবরে শুয়ে গেছে, तमाम পৃথিবীর কালমাওয়ালাদের কবরে আজকের মাহফিলের সবগুলো তুমি পৌঁছায় দাও। রব্বুল আলামিন বিশেষ করে যারা আজকের মাহফিলের আয়োজনকারী, ইয়া আল্লাহ রব্বুল আজকের আয়োজনকারীদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইয়া আল্লাহ সদস্যবৃন্দ, আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ মাইকিং করেছেন, পোস্টারিং লাগাইছেন, আল্লাহ যুবক ভাইরা কত কষ্ট করেছেন, মাহফিল সাজাইছে, রব্বুল আলামিন সকলের মেহনতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের মেহনতকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দাও। যুবক ভাইদেরকে হাসান হোসেনের সাথে জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন মুরব্বিদের হায়াত বাড়ায়া দাও। অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি কুদরতি সেবা দান করে দাও। আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছে সকলের দিলের নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন জানি না ওই মসজিদের পালকি জীবনের শেষবারের মতো জনমের মতো সাজাইয়া পালকিতে চড়াইয়া চারজন মানুষ আমাকে আল্লাহ আমার আসল বাড়ি কবরের দিকে নিয়ে যাও।
এইবারই বাড়ি না, ওই চিরদিনের বাড়ির দিকে যেদিন আমারে নিয়ে যাবে, শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানাইয়া কবরে নেওয়ানোর চেষ্টা করবে। আল্লাহ যেখানেই মরণ দাও আল্লাহ, জুমার দিনে সেজদার হালাতে মৃত্যু দিও আল্লাহ, রমজান মাসে মৃত্যু দিও, শহীদি হালাতে মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন। যেখানেই মরণ দাও, যেভাবেই মরণ দাও আল্লাহ, তুমি তোমার কুদরতি পা দুখানা বাড়িয়ে দিয়ে শয়তানকে লাথি মেরে বিদরিত করে দে। আমাদের সকলের জবানে ওই ঈমানি মধুর কালেমা জোরে জোরে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।